ইনশাআল্লাহ। তবে তওবার সম্পর্কে আয়াতগুলি জানার পূর্বে আমাদেরকে তওবার কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলো জানতে হবে। তওবার 1 নম্বর শর্ত, যে পাপ কাজের জন্য আমি তওবা করছি সেই পাপ কাজ আর কোনোদিন না করা। 2 নম্বর, পাপ কাজকে জীবনের মতো ছেড়ে দেওয়া। 3 নম্বর, ইখলাস বা আন্তরিকতা বা সিনসিয়ারিটির সঙ্গে তওবা করা। 4 নম্বর, আমি যদি কারো অধিকার, কারো হক নষ্ট করে থাকি তাহলে সেই ব্যক্তির অধিকার বা হককে ফিরিয়ে দেওয়ার জন্য আপ্রাণ প্রচেষ্টা করা। এই 3 থেকে 4টি হলো তওবার শর্ত। এই শর্তগুলোকে সামনে রেখে যদি লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে আমরা প্রত্যাবর্তন করি, আল্লাহ তাআলার কাছে নিজের কৃতকর্মের জন্য প্রায়শ্চিত্ত চাই, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের পাপ কাজ বিগত দিনে মিটিয়ে দিবেন বলে ইনশাআল্লাহ। মহান স্রষ্টা রাব্বুল আলামিন সূরা নূর আয়াত নম্বর 31 এর মধ্যে আলোকপাত করে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তুবু ইলাল্লাহি জামিআন ইয়া আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। ভালো করে শুনবেন, তুবু ইলাল্লাহি জামিআন। হে পৃথিবীর মানুষেরা, আপনারা কর্ণপাত করে শুনে নিন, আপনারা সবাই মিলে আল্লাহ তাআলার কাছে নিজের পাপ কাজের জন্য, নিজের খারাপ কর্মের জন্য আল্লাহ তাআলার কাছে প্রায়শ্চিত্ত চান। ইয়া আইয়ুহাল মুমিনুন, হে পৃথিবীর মুমিন মানুষেরা। কেন? লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে আপনারা সফল কাম হতে পারেন, যাতে করে মানুষেরা নিজের পাপ কাজকে মিটিয়ে, গুনাহকে মিটিয়ে সফল কাম হতে পারে, যার জন্য মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তওবা বা প্রায়শ্চিত্ত করতে বলেছেন। সম্মানীয় উপস্থিতি, মুন্ডরিকা এলাকার আমার বাচ্চাগণ, দাদা এবং অত্র আল কাউসার অ্যারাবিক কলেজে পাঠরত আমার সম্মানীয় স্নেহের ছাত্র ভাইরা, সূরা নূরের 31 নম্বর আয়াত থেকে প্রমাণিত হলো, যদি আমাদের পাপ কাজ হয়ে থাকে অবশ্যই আমাদের পাপ কাজকে মেটানোর জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। সারা পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে মানুষের পাপ কাজ হয়নি, ভুল কাজ হয়নি, খারাপ কাজ হয়নি। এ সম্পর্কে আমি আপনাদের সামনে বুখারী শরীফ এবং মুসলিম শরীফ থেকে প্রায় 3 থেকে 4টি হাদিসকে উদ্ধৃতি দিয়ে বোঝাতে চাইব যে সারা পৃথিবীতে আমি হই আর যেই হোক না কেন পাপ কাজ কিন্তু অবশ্যই মানুষের হয়েছে। হাদিসগুলো বুখারী এবং মুসলিম থেকে আমি আপনাদের সামনে কোট করেছি, হাদিসগুলো ভালো করে শুনবেন। 1 নম্বর হাদিস, মা মিন আহাদিন মিন বানি আদম, বানি আদমের কোনো এমন সন্তান নেই ইল্লা খাতা আউহুম বিখাতিয়াতিন, যে তার কোনো পাপ কাজ হয়নি, তার কোনো গুনাহ হয়নি। ইল্লা ইয়াহইয়া ইবনে যাকারিয়া, শুধুমাত্র নবী ইয়াহইয়া বিন যাকারিয়া আলাইহিস সালাম ছাড়া সারা পৃথিবীতে যে সমস্ত মানুষেরা রয়েছে প্রত্যেকের কোনো না কোনো গুনাহ, খারাপ কাজ রয়েছে। 2 নম্বর, মুসলিম শরীফের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদমের সন্তান হচ্ছে ত্রুটিকারী, ভ্রান্তকারী, ভুলকারী। ওয়া খায়রু খাত্তাইন, আর সমস্ত ভ্রান্তকারী, ভুলকারীর মধ্যে
আগফিরুজ যুনুবা জামিআন, আর আমি সবার পাপ কাজকে মোচন করে দিই। ওয়ালা উবালি, আমি কখনো ভয় পাই না এটা অমুক ওর পাপ কাজ মোচন করব না, এর পাপ কাজ মোচন করব, এইরকম আমি কোনো ধরনের নেপোটিজম, আত্মতুষ্টি না করে, কাউকে আমি স্বজন পোষণ না করে, প্রত্যেকের গুনাহকে, প্রত্যেকের খারাপ কাজকে আমি মোচন করে দিই। ফাস্তাগফিরু লি, সুতরাং তোমরা কারো কাছে ক্ষমা না চেয়ে একমাত্র আমার কাছে ক্ষমা চাও। আগফির লাকুম, আমি আপনাদের গুনাহ মোচন করে দেব। সুবহানাল্লাহ। এছাড়াও মুসলিম শরীফের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আরেকবার বলছি, আমি যে আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করছি বা এখানে আমরা যারাই আছি না কেন, জানতে অজান্তে, জানা এবং অজানা ভাবে আমাদের পাপ কাজ হয়েছে, হচ্ছে। সুতরাং পাপ কাজ করে আমাদেরকে চুপচাপ বসে না থেকে আল্লাহ তাআলার কাছে পাপ কাজের প্রায়শ্চিত্ত চাইতে হবে। সেই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, তুবু ইলাল্লাহি জামিআন, তোমরা সকলে মিলে আল্লাহ তাআলার কাছে প্রায়শ্চিত্ত চাও, নিজের গুনাহকে মোচন করার জন্য তওবা করো। ওয়াস্তাগফিরুহু, এবং তার ইস্তিগফার করো। আস্তাগফিরুল্লাহ, 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 সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে পবিত্রতা করে ইস্তিগফার, গুনাহ চেয়ে নিজের গুনাহকে মিটিয়ে নেওয়ার জন্য প্রচেষ্টা করো। সম্মানীয় উপস্থিতি, আমরা সকলেই ওয়াকিবহাল হলাম সূরা নূরের 31 নম্বর আয়াত, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। উক্ত আয়াত দ্বারা প্রমাণিত হলো, যদি আমাদের কোনো পাপ কাজ হয়ে থাকে, অবশ্যই আমাদেরকে পাপ কাজ মিটিয়ে নেওয়ার জন্য আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করতে হবে, আল্লাহ তাআলার কাছে তওবা চাইতে হবে। কোন বান্দা যদি আল্লাহ তাআলার কাছে তওবা চায়, আল্লাহ তাআলা কতটা খুশি হন, ভালো করে শুনবেন। হাদিস বর্ণনা করা হয়েছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কোন মানুষ যদি আল্লাহ তাআলার কাছে তওবা চায়, সেই সময় আল্লাহ তাআলা এতটা খুশি হন, যেমন ভাবে কোন মরুপ্রান্তরে কোন একজন মানুষের তার সওয়ারি, তার ভ্রমণকারী, তার আরোহী কোন উট বা ঘোড়া হারিয়ে গেছে, আর অনেক খোঁজাখুঁজির পরে, অনেক সার্চিং তল্লাশি করার পরে হঠাৎ করে যখন সে তার সওয়ারিকে পেয়ে গেল, তার সওয়ারিকে পাওয়ার পরে সেই নিম্নোক্ত ব্যক্তিটি যেমন খুশি হয়, আল্লাহ তাআলার কাছে তওবা চাইলে আল্লাহ তাআলা সেরকম খুশি হন। সুবহানাল্লাহ। এছাড়াও মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করেছেন বিভিন্ন সূরায়। সূরা তাহরিমে আল্লাহ রাব্বুল আলামিন তওবা সম্পর্কে বলেছেন, ভালো করে শুনবেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ওই সমস্ত মানুষেরা যারা ঈমান নিয়ে এসেছো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো। তাওবাতান নাসুহা, আন্তরিক তওবা, ইখলাসের সাথে তওবা করতে হবে। হে আল্লাহ, এই পাপময় পৃথিবীতে চলতে গিয়ে আমার হাতের দ্বারাই, আমার পায়ের দ্বারাই, আমার চোখের দ্বারাই বিভিন্ন ধরনের গুনাহ সংঘটিত হয়ে গেছে আল্লাহ। সুতরাং এই গুনাহকে মার্জনা করার জন্য, এই গুনাহকে ক্ষমা করার জন্য কাকুতি মিনতি করে, লজ্জিত হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি আল্লাহ, তুমি আমার গুনাহকে ক্ষমা করে দাও। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ ক্ষমা করে দেবেন। মনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ওই সমস্ত মানুষেরা যারা ঈমান নিয়ে এসেছো, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা চাও। কি তওবা? আন্তরিক তওবা হতে পারে। আসা রাব্বুকুম আন কাফিরা আনকুম, হতে পারে আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহকে মিটিয়ে দেবেন। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি, এবং আপনাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন, মিন তাহতিহাল আনহার, যার নিচে অনেক দুধের নাহার, পানির নাহার প্রবাহিত হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানীয় উপস্থিতি,
এই জামে মসজিদে আমার প্রিয় মুসল্লিগণ, আপনাদের সামনে সূরা তাহরিমের 8 নম্বর আয়াত দ্বারা আমি প্রমাণ করতে চাইলাম আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তওবা করতে বলেছেন। সুতরাং তওবা করতে হবে। ভুল হতে পারে, ভ্রান্তি হতে পারে, পাপ কাজ হয়ে যেতে পারে, আমি অজান্তে কোনো ধরনের ছোট শিরক করে থাকতে পারি। আল্লাহ তাআলার কাছে কাকুতি বিনতি করে লজ্জিত হয়ে তওবা চাইলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে খালি হাতে ফেরত দেবেন না, বলেন ইনশাআল্লাহ। এছাড়াও সূরা তওবার 104 নম্বর আয়াতে বলা হয়েছে ইয়ালামু আন্নাল্লাহ, ইয়ালামু নিশ্চয়ই মানুষেরা জানে, আন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা ওয়া ইয়াকবালুত তাওবাতা তিনি মানুষের তওবাকে গ্রহণ করেন, আন ইবাদিহি তার বান্দাদের কাছ থেকে। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার বান্দাদের কাছ থেকে তওবাকে গ্রহণ করেন। সূরা তওবা আয়াত নম্বর 104। শ্রদ্ধেয় মুসলিম সমাজ, এই আয়াতগুলোর পরিপ্রেক্ষিতে অনেক হাদিস নিয়ে আসা হয়েছে, যে হাদিসে দেখানো হয়েছে তওবা আজীবন থাকবে, তওবা কিয়ামত পর্যন্ত থাকবে। যতদিন মানুষ থাকবে ততদিন তওবা থাকবে। যতদিন পর্যন্ত সূর্য পশ্চিম দিকে উদিত না হচ্ছে ততদিন পর্যন্ত দুনিয়ায় তওবা করার সুযোগ থাকবে। সুতরাং এইরকম সুবর্ণ সুযোগকে আমরা ছেড়ে না দিয়ে, এইরকম গোল্ডেন চান্সকে, সুবর্ণ সুযোগকে আমরা কাজে লাগিয়ে আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহকে প্রায়শ্চিত্ত করার জন্য তওবা চাই। ভালো করে শুনেন হাদিস। ওয়াফি সাহিহ আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, বুখারী এবং মুসলিম সহিহ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা হয়েছে। ভালো করে হাদিসটি শুনবেন। ইন্নাল্লাহ ইয়াবসুতু ইয়াদাহু, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা ইয়াবসুতু কি করে দেন, বিছিয়ে দেন, ইয়াদাহু তার হাতকে, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার হাতকে প্রশস্ত করে দেন। কখন? বিল্লাইলি রাতের বেলায়। কেন? লিয়াতুবা মাসিয়ান নাহার, যাতে করে মানুষেরা দিন হওয়া পর্যন্ত, সকাল হওয়া পর্যন্ত সারা রাত আল্লাহ তাআলার কাছে প্রায়শ্চিত্ত চাইতে পারে। যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাতকে রাতের বেলায় প্রশস্ত করে দেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন নাহার, এবং আল্লাহ তাআলা তার দুই হাতকে দিনের বেলায় প্রশস্ত করে দেন। লিয়াতুবা মাসিয়াল লাইল, রাত পর্যন্ত যেন মানুষেরা আল্লাহ তাআলার কাছে নিজের কৃতকর্মের গুনার জন্য প্রায়শ্চিত্ত চাইতে পারে, মার্জনা চাইতে পারে, রিপেন্টেশন চাইতে পারে। যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটি করে থাকেন। আর এই কাজটা কতদিন পর্যন্ত চলবে? ইজ ইট এন্ড অর নট, এটা কি শেষ হবে কিনা এই সম্পর্কে বলা হয়েছে হাত্তা তাতলুয়া শামসু মিন মাগরিবিহা। আর এই প্রসেসিংটা দিনের বেলায় হাতকে প্রশস্ত করে দেওয়া, রাত পর্যন্ত, রাতের বেলায় হাতকে প্রশস্ত করে দেওয়া, দিন পর্যন্ত, এই লাইফ লং প্রসেসটি চলতেই থাকবে যতদিন কিয়ামত অনুষ্ঠিত না হবে, যতদিন কিয়ামত সংঘটিত না হবে। অর্থাৎ সূর্য পশ্চিম গগনে যতদিন পর্যন্ত দেখা না দেবে এই প্রসেসিংটি চলতেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। কত সুযোগ তওবা। এছাড়াও আরো সহিহ হাদিসে বলা হয়েছে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তানকাতিউল হিজরাত, হিজরত কোনদিন শেষ হবে না, হিজরত কোনদিন শেষ হবে না হাত্তা তানকাতিআত তাওবাতু, যতদিন পর্যন্ত তওবা শেষ না হয়, যতদিন পর্যন্ত প্রায়শ্চিত্ত শেষ না হয়, যতদিন পর্যন্ত নিজের গুনাহকে মার্জনা করার জন্য সময় শেষ না হয়, ততদিন পর্যন্ত হিজরত থাকবে। ওয়ালা তানকাতিউত তাওবাতু, আর তওবা ততদিন পর্যন্ত থাকবে হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, যতদিন পর্যন্ত সূর্য পশ্চিম গগনে উদিত না হবে ততদিন
সম্মানীয় উপস্থিতি, এই হাদিস মুসলিম শরীফে বর্ণনা করা হয়েছে। আমি আপনাদের সম্মুখে আজকে তওবা ও তার ফজিলত সম্পর্কে প্রেজেন্টেশন দিচ্ছি, আমার বক্তব্য উপস্থাপন করছি। ইতিমধ্যে আমি আপনাদের সামনে সূরা নূরের 31 নম্বর আয়াত, সূরা তাহরিমের 8 নম্বর আয়াত এবং বুখারী ও মুসলিমের হাদিসগুলি দ্বারা প্রমাণ করতে চাইলাম তওবার সুযোগ কিয়ামত পর্যন্ত থাকবে বলে ইনশাআল্লাহ। এবার তওবার ফজিলত সম্পর্কে হাদিস শোনাবো। খুব গুরুত্বপূর্ণ হাদিস। এই হাদিস বর্ণনা করা হয়েছে মুসলিম শরীফে এবং বুখারী শরীফ মুত্তাফাকুন আলাইহি। বুখারী ও মুসলিম শরীফে এই হাদিসটিকে বর্ণনা করা হয়েছে, ভালো করে শুনবেন। হাদিস আবি সাঈদ ইবনে সাদ ইবনে মালিক সিনান আল-খুদরি আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাঈদ বিন সাদ বিন মালিক সিনান আল-খুদরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটি বর্ণনা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা ফীমান কানা ক্বাবলাকুম রাজুলুন, আপনাদের অনেক আগে পৃথিবীতে একজন মানুষ ছিল, কাতালা তিসআতা ওয়া তিসঈনা নাফসান, যে 99 মানুষকে 99 জন মানুষকে হত্যা করেছিল। ফাসালা আন আলামি আহলিল আরস, সে পৃথিবীর একজন বিখ্যাত পণ্ডিত সম্পর্কে, পৃথিবীর একজন জ্ঞানী সম্পর্কে জানতে চায়। ফাতুল্লা আলা রাহিবিন, রাহিব বলা হয় খ্রিস্টানদের মধ্যে যারা পণ্ডিত, মুসলিমদের ধর্মগুরু যারা, তাদেরকে আমরা বলি মৌলভী সাহেব। খ্রিস্টানদের ধর্মগুরু যারা থাকে তাদেরকে বলা হয় রাহিব বা পাদ্রী। ফাতুল্লা আলা রাহিবিন, সে 99 জন হত্যাকারী মানুষকে একজন পাদ্রী সম্পর্কে, একজন পপ সম্পর্কে বলা হলো। ফাতাহু, সেই ব্যক্তিটি সেই পপের কাছে এসে, পাদ্রীর কাছে এসে বলছে যে ইন্নী কাতালা তিসআতা ওয়া তিসঈনা নাফসান, আমি 99 জন মানুষকে হত্যা করেছি, আমার জন্য কি কোনো প্রায়শ্চিত্ত আছে, আমার জন্য কি কোনো ক্ষমার সুযোগ হয়েছে? তখন সেই পাদ্রী বলছে লা, না। তখন সেই মানুষটি সেই পাদ্রীকে হত্যা করে দিল। 99 প্লাস 100 চলে গেল। এবার কি হলো? 100 জমার পরে আবার সে ফাসালা আন আলামি আহলিল আরস, সে পৃথিবীর সবথেকে জ্ঞানী লোকের খোঁজ করলো। তাকে বলা হলো ফাতুল্লা আলা রাজুলিন আহলিল ইলম, তাকে একজন আলেম সম্পর্কে বলা হলো, ওই জায়গায় যাও, সেখানে একজন আলেম আছে, তিনি এই বিষয়টি বলতে পারবেন। ফাতাহু, সেই ব্যক্তিটি সেই আলেমের কাছে এসে বলছে ইন্নাহু কাতালা তিসআতা ওয়া তিসঈনা নাফসান, এই প্রায় 99 জন মানুষকে হত্যা করেছে, প্রায় 100 জন মানুষকে হত্যা করেছে, কোনো তওবার সুযোগ রয়েছে কি না? সেই সময় আলেম বলছে হ্যাঁ, অবশ্যই সুযোগ রয়েছে। ওমান ইউহাবিলু বাইনাহু ওয়া বাইনাত তাওবা, কিন্তু তোমার আর তওবার মাঝখানে কোনো আড় নেই, অবশ্যই তোমার জন্য চান্স আছে। ইউ হ্যাভ গট চান্স টু repentance your all sins, entire country, your life don't possess, তুমি তোমার সময় যা কাজ করেছো পাপ কাজ, এই পাপ করার জন্য, এই পাপ কাজের জন্য অবশ্যই চান্স আছে, সুযোগ আছে। সুতরাং কি করো? ইনতালিম ইলাল আরজি কাযা ওয়া কাযা, তুমি ওই জায়গাটাতে চলে যাও, আর সেখানে গিয়ে ফাবুদিল্লাহ, সেখানে তারা আল্লাহর ইবাদত করছে, তুমিও তাদের সঙ্গে গিয়ে আল্লাহ তাআলার ইবাদত করো। আর সেখান থেকে তুমি কখনো ফিরে আসবে না তোমার বাসস্থানে, কারণ ওখানকার লোকেরা খুব ভালো, আর তুমি যেখানে এর আগে জন্মগ্রহণ করেছো সেই জায়গার লোকেরা পাপী। সুতরাং যে জায়গায় তুমি যাবে সেখানে তোমার লাইফ, তোমার জীবন অতিবাহিত করো। আর সেই ব্যক্তিটি এবার যাত্রা শুরু করেছে, করতে 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 রাস্তায় হঠাৎ কি হয়েছে? তার মৃত্যু হয়ে গেল। রাস্তায় তার এমন অবস্থায় মৃত্যু হয়ে গেল। যখন মৃত্যু হয়ে গেল, মৃত্যু হয়ে যাওয়ার পরে কি করে জান্নাতের ফেরেশতা আর জাহান্নামের ফেরেশতারা উভয় কি করলো? ঝগড়া শুরু করে দিল। তারা একে অপরের মধ্যে বিবাদ লাগিয়ে দিল। জান্নাতের ফেরেশতারা বলছে এই মানুষটি নিজের পাপ কাজ ইন্নাহু আতা তাইবান, এই মানুষটি ক্ষমা করার জন্য ক্ষমা প্রার্থী হয়ে এই জায়গায় পর্যন্ত এসেছে, সুতরাং এর হকদার হচ্ছি আমি। জাহান্নামের ফেরেশতারা বলছে যে এই মানুষটি কখনো ভালো কাজ করেনি, সুতরাং এর অবস্থান জাহান্নামে, সুতরাং আমরা তাকে গ্রহণ করব, আমরা তাকে নেব। উভয়ের মধ্যে যখন বাক বিতণ্ডা চলছে, ঝগড়া চলছে, ঝামেলা চলছে, সেই সময় একজন ফেরেশতা
মানুষের রূপ ধরে তাদের কাছে এসে ফয়সালা করে দিল, জায়গা মাপা হোক। জায়গা মাপার পরে যা সীমানা যেদিকে হবে, যা যেদিকে নিকটবর্তী হবে, সেই দিকে এই মানুষটিকে, সেই দিকের লোকেরা তারা পাবে। এবার মাপজোক করা হলো, মাপজোক করে দেখা গেল যে পাপ যেদিকে তওবা করতে যাচ্ছিল সেদিকেই সে নিকটবর্তী হয়েছে। সুতরাং তার সমস্ত গুনাহকে মাফ করে দিতে গিয়ে ফাকাসাতুহু মালাইকাতুর রাহমা, রহমতের ফেরেশতারা সেই মানুষটিকে গ্রহণ করলো। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা একটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা, হত্যা করার পরেও তওবার সুযোগ। সুতরাং এখানে যারা আমরা আছি, বারবার বলছি আমি, পাপ কাজ কিন্তু আছে, আমারও আছে, আপনারও আছে, অজান্তে আছে, জানতে আছে। সুতরাং পাপ কাজ করে চুপচাপ বসে না থেকে আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করব, হে আল্লাহ তুমি আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দাও। আমিন। একটি জাস্ট ছোট ঘটনা আমি আপনাদের সামনে বলছি। গামেডিয়া গোত্রের একজন মহিলা, গামেডিয়া গোত্রের একজন মহিলা জিনা করেছে। জিনা করার পরে, ব্যভিচার করার পরে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, জানাইতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি ব্যভিচার করেছি, আমি খারাপ কাজ করেছি, আপনি আমার ব্যভিচারের সুরাহা করে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরজিই ইলা আহলিকা, তুমি তোমার বাড়িতে চলে যাও। তুমি কি মেন্টাল হয়েছো নাকি? তোমার কি কোনো মানসিক সমস্যা হয়েছে নাকি? আবার দ্বিতীয়বারে সেই মহিলাকে এসে বলছে, জানাইতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি ব্যভিচার করেছি, আমি খারাপ কাজ করেছি, আপনি আমার ফয়সালা করে দিন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাড়িতে ফিরিয়ে দিলেন। তিন নম্বরের বেলায় আবার সেই মহিলাকে এসে বলছে, জানাইতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি ব্যভিচার করেছি, খারাপ কাজ করেছি, আপনি আমার ফয়সালা করে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্প্রদায়ের লোকেদেরকে ডেকে বলছেন, এই মহিলার কি কোনো মেন্টাল ডিসঅর্ডার হয়েছে নাকি, কোনো মানসিক সমস্যা হয়েছে নাকি? তখন সেই সম্প্রদায়ের লোকেরা বলছে, ওয়াল্লাহি ইন্না না'লামু, আল্লাহর কসম আমরা জানি এই মহিলার কোনো মানসিক সমস্যা, কোনো মেন্টাল ডিসঅর্ডার, কোনো মানসিক প্রবলেম, কোনো সাইকিয়াট্রিক প্রবলেম, কোনো সাইকো প্রবলেম নেই, একদম সঠিক। এবার যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল আমি ব্যভিচার করেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তার সাহাবীবর্গদেরকে হুকুম দিলেন, যাও কোমর পর্যন্ত তার জন্য একটা গর্ত খনন করো, একটা পরিখা খনন করো। আর গর্ত পর্যন্ত, এই কোমর পর্যন্ত গর্ত খনন করার পরে সেই মহিলা কোমর পর্যন্ত মাটিতে প্রবেশ করিয়ে দিয়ে পাথর মারতে মারতে পাথরের গায়ে তাকে বসন করে দাও। সাহাবীরা গেল, একটা পরিখা খনন করার পরে কোমর পর্যন্ত প্রবেশ করিয়ে তাকে পাথর মারতে 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 পাথরের গায়ে সেই মহিলাকে কি করা হলো? সেই মহিলাকে শহীদ করে দেওয়া হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিয়া মিনাল জান্নাতে, এই মহিলাকে ঠিকানা, শি ইজ অ্যাড্রেস উইল বি ইন দ্য হেভেন, তার ঠিকানা জান্নাতে হবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আদর্শ তওবা। সুতরাং আমরা পাপ কাজ করে চুপচাপ বসে না থেকে লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করব। নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের খালি হাতে ফেরত দেবেন না। এই বলে তওবার ফজিলত সম্পর্কে বক্তব্য উপস্থাপন করে আমার বক্তব্য সমাপ্ত করছি। বলার মাধ্যমে তুচ্ছ বলে নিজ জন্য ক্ষমা করবেন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারু বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ফাইযা কুসিয়াতিস-সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ ওয়াজকুrullaha কাসীরান লা'allaকুম তুফলিহুন। ওয়া ইযা রা'উ তিজারাতান আও লাহওয়ান ফাসউ ইলাইহা ওয়া তারাকুম কায়িমা। কুল মা 'ইনদাল্লাহি খায়রুম মিনাল-লাহwi ওয়া মিনাত-তিজারা ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন।